আরজি করের ঘটনা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। শিলিগুড়িতে মুখ্য স্বাস্থ্য আধিকারিক অফিস ঘেরাও বিজেপির। রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড়। একদিকে কলকাতা স্বাস্থ্য ভবন ঘেরাও করা হচ্ছে, অন্যদিকে শিলিগুড়ির মহকুমা পরিষদের সিএমওএইচ দপ্তর ঘেরাও করল বিজেপি। বাঘাযতীন পার্ক থেকে মিছিল করে মহকুমা পরিষদে এসে পৌঁছয় মিছিল আটকানোর চেষ্টা করে বিশাল পুলিশ বাহিনী। ব্যারিকেড করে মিছিল আটকানোর চেষ্টা করা হয়। সিএমওএইচ এর বাইরে স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ। দেখুন, আজকের যে বিষয় সেটা বলবার অপেক্ষা রাখে না। আরজি করের যে ঘটনা শুরু হয়েছে সেই ঘটনা শুধুমাত্র রাজ্য বা শিলিগুড়ির মধ্যে সীমাবদ্ধ নয়, দেশ এবং দেশের বাইরে বিদেশেও এই নিয়ে চর্চা চলছে। এবং আমরা দেখছি প্রতিদিন যেভাবে মানুষ রাস্তায় নেমেছে এবং যেভাবে প্রতিবাদ জানিয়েছে, তাতে রাজ্যের মুখ্যমন্ত্রীর যদি ন্যূনতম বোধ থাকে, ন্যূনতম লজ্জা থাকে, তাহলে তার পদত্যাগ করা উচিত। কিন্তু তারপরেও আমরা দেখছি নৈতিকভাবে তিনি তা স্বীকার না করে তিনি লজ্জার মতন তিনি তার মুখ্যমন্ত্রীর চেয়ার আঁকড়ে বসে থাকার চেষ্টা করছেন। তার জন্য আমরা আজকে পথে নেমেছি। আমরা দেখেছি যে কিভাবে আরজি করের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য কিভাবে প্রমাণ লোপাট করেছে, কিভাবে পুলিশকে দিয়ে জোর করে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে হিন্দু নিয়ম কানুন রীতি কোনো কিছু না মেনে শ্মশানে তুলে দিয়ে সেই মৃতদেহকে পুড়িয়ে দেওয়া হয়েছে, যাতে দ্বিতীয়বারের জন্য ময়না তদন্ত না হয়, সঠিক তদন্ত না হয়। এবং কিভাবে প্রমাণ লোপাট হয়েছে আরজি করে, যেখানে ডাক্তার যিনি ধর্ষিতা হয়েছিলেন, সমস্ত প্রমাণ লোপাটের নেতৃত্বে যিনি ছিলেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দোষীদের যেমন শাস্তি চাই, তার সাথে সাথে যার নেতৃত্বে এই ঘটনাগুলোর ঘটেছে, প্রমাণ লোপাট হয়েছে, তার আমরা পদত্যাগ চাই। তার জন্য সারা ভারতবর্ষের মানুষ রাস্তায় নেমেছে, আমরাও রাস্তায় নেমেছি। আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কলকাতা স্বাস্থ্য ভবন অভিযান চলছে এবং তার প্রতীকী অভিযান হিসাবে আমরা এখানে শিলিগুড়িতে সিএমওএইচ অফিস অভিযান করছি। আমরা অবস্থান করব, বিক্ষোভ করব। যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রীকে এই চেয়ার থেকে না সরাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। অরুণ মণ্ডল, জেলা সভাপতি, ভারতীয় জনতা পার্টি, শিলিগুড়ি সাংগঠনিক।